সম্মানিত ভিউয়ার্স, আমি কবি আরমান। তো কবি বেশে আজকে কচুরি বানার ফুল দিয়ে আমি কানে গুঁচি দিয়েছি। তো সেই সাথে আমি একজনের প্রেম কাহিনী শুনবো। সে হচ্ছে আমাদের এলাকার আমাদের হারুন ভাই। হারুন ভাই, আপনি কেমন আছেন? ভালোই। আনন্দ ভালো না? আপনি এগুলা কিসের জন্য নিচ্ছেন? জি, এগুলো কিসের জন্য নিচ্ছেন? এই সার গরুর লাগি। সার গরুর জন্য নিচ্ছেন? বাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমি যেহেতু একটা কবির বেশে এখানে এসেছি, তো আপনার কাছে জিজ্ঞাসা, আপনি কখনো কি প্রেম করছেন? মানে প্রেম কি করছেন? প্রেম 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 ভালোবাসা ভালোবাসা করছেন? করছি। কয়বার? ভালোবাসা করছি দুইবার। দুইবার? একটা তো একজন সিলেট, পরে তো আই বলছি। পরে দ্বিতীয় প্রেমটা কোনটা? দ্বিতীয় প্রেমটা তোমার না আশি সংসার। হ্যাঁ, পুরুষের দ্বিতীয় ভালোবাসা যেটা থাকে, এটা আসলে এই বিয়ে পর্যন্ত গড়ায়, আমরা জানি। যাই হোক, এটা আমি জানি না কতটুকু সত্য, তবে আমি যেটা মনে করি আর কি। আচ্ছা, এই যে আপনি এখন যে যার সাথে আছেন, এটা কয় বছরের প্রেম ছিল আপনার? এই বছর তিনেক। বছর দিন? আর আগে যাকে ছেড়ে এসেছেন তার লগে প্রেম দিনা লাগে মানে কয় বছর? 5 বছর। 5 বছর। তিনি কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে 5 বছর সম্পর্ক বাদ দিয়ে কিন্তু নতুন সম্পর্ক গড়েছেন। সেই সম্পর্ক কিন্তু 3 বছর পরে পূর্ণতা পেয়েছে। এবং আচ্ছা, কয় বছর ভাই বিয়ের বয়স? আজ 40-45। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। উনি কিন্তু দ্বিতীয় যে প্রেম করেছেন সেটা 3 বছর স্থায়ী ছিল, এবং বিয়ের পরে কিন্তু 5 বছর 45 বছর যাবৎ তিনি সংসার চালিয়ে যাচ্ছেন। এটা কিন্তু এটা খুব সহজ নয়। আমাদের যে বর্তমান জামানায় দেখতে পাচ্ছি যে 10 বছর 5 বছর গেলেই পরে ডিভোর্সের সংখ্যাটা কিন্তু অনেক বেড়েই গেছে। সেই জায়গায় 45 বছর সংসার করছেন উনি। এটা আসলে ওনার শান্তিতে নোবেল দেওয়ার একটা সেই যোগ্যতা অর্জন করে ফেলেছি। কিন্তু না, এই কথাগুলো আমি মানে কবি টাইপের হচ্ছে না, আমি সেজন্য কচুরি বানার ফুলটা খুলে নিলাম। যাই হোক, আমার কাছে তো নোবেল নাই, আমি আপনাকে এই কচুরি বানার ফুলটাই কিন্তু উপহার দিতে চাই। এগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আমি খুশি হব। দেখ, আলহামদুলিল্লাহ, উনি আমার উপহারটা গ্রহণ করেছেন। আমার যে এটা নোবেল, মানে নোবেলের নেই আর কি, আমি এটা দিয়েছি। আমার কাছে নোবেল নাই, বানানোর মতো কিছু নাই। যাই হোক, আপনি এটা রেখে দিয়ে আপনার ঘাস কাটা শুরু করেন। সেই সাথে আমি আরও কিছু জিজ্ঞাসা করতে পারি আপনাকে। হ্যাঁ, যাই হোক, আপনার মানে জীবনযাত্রা কীভাবে চলতেছে? জীবনযাত্রা কীভাবে চলবো? জীবনযাত্রা এই কষ্ট যেতেছে। যাই হোক, আমরা কিন্তু সবাই মোটামুটি কেউ না কেউ মানে কোনো না কোনো বিষয় নিয়ে আমরা খুব কষ্টেই দিন কাটাচ্ছি, কিন্তু আমরা পরিশেষে কিন্তু ভালো থাকার চেষ্টা করি। এই যে এই মুহূর্তে আমি আপনার সাথে গল্প করতেছি, এটা কিন্তু খুব ভালো লাগতেছে, তাই না? কিন্তু আমাদের মাথার মধ্যে কিন্তু টাকা পয়সার চিন্তা আছেই, সেটাই বুঝতে হবে। আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো কাটাচ্ছি। এই মুহূর্তগুলো কিন্তু বারবার ফিরে আসবে না। যাই হোক, আমি ভিডিওর শেষে বলে দিই, মনে হচ্ছে আমার নানা। এতক্ষণ আমি নানার সাথে মজা করছি, সব কিছু সিরিয়াসলিভাবে নেবেন না। যাই হোক, নানা নাতিনের এই কাহিনী ঘটে গেছে। কবি আরমান এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন এরকম একটা বিনোদন যেন আপনাদের সাথে আবার নিয়ে আসতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।